হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ফ্রিল্যান্সার ইউডিসি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের এই ফ্রিল্যান্সার ইউডিসি মাতপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সাবস্ক্রাইব করবেন এই কারণে ফ্রিল্যান্সার ইউডিসি মাতপুর চ্যানেলে প্রতিনিয়ত ভালো ভালো ভিডিও আপলোড করে থাকে। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, আমরা গত ক্লাসে আপনাদের একটা লোগো ডিজাইন নিয়ে দেখিয়েছি। বন্ধুরা, আমাদের এই লোগোটা ডিজাইন আমরা দেখিয়েছি। বন্ধুরা, আমরা আজকে দেখব যে একটা লোগো ডিজাইন করার পর এরকম একটা জেপিজি ফাইল, আমি একটা শপিং ব্যাগ আমি এখানে নিয়েছি। বন্ধুরা, এরকম একটা ডিজাইন কিভাবে আমরা ক্রিয়েট করব সের একটা আইডিয়া নেব। বন্ধুরা, তো বন্ধুরা, আমরা দেখতেছি যে এই লোগো ডিজাইনটাকে আমরা একটা শপিং ব্যাগের লোগো হিসেবে ব্যবহার করব। তো দেখি বন্ধুরা, আমি আপনাদের মূল টপিকে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা এরকম এই দেখেন ইলিপস টুলস আছে এবং রাউন্ড রেক্টেঙ্গেলস টুলস আছে। আমরা একটা রাউন্ড রেক্টেঙ্গেলস টুলস নিতে পারি। এইভাবে বন্ধুরা, আপনারা এইভাবে রাউন্ড রেক্টেঙ্গেলস টুলসটা নেবেন। নেওয়ার পর বন্ধুরা, আমরা দুইটার স্টকে বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা, এরপর আমরা এটাকে সিলেক্ট করে নেব। নেওয়ার পর কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং কন্ট্রোল ভি দিয়ে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করতে পারি। তো বন্ধুরা, এইটা যদি আমি এখন দুইটা হয়ে গেছে, আমি যদি এইটা এইভাবে নেই, দেখেন বন্ধুরা, দেখা যাচ্ছে। তো দেখেন বন্ধুরা, আমি যদি এইটাকে এইরকমভাবে নিচ্ছি, দেখেন আমার এখানে দুইটা ক্রিয়েট হয়ে গেছে। বন্ধুরা, তো বন্ধুরা দেখবো আমরা এটাকে কিভাবে ডিজাইনে একটা রূপ দিতে পারি। তো দেখি বন্ধুরা, আমি যদি এটাকে ডিজাইনে রূপ দিতে চাই, তো আমি এটারে একটা লাইন নিয়ে নিতে পারি। দেখি বন্ধুরা, আমি একটা লাইন নিয়ে নিচ্ছি। তো এই ডিজাইনটাই আমি একটা আপনার শপিং ব্যাগ ক্রিয়েট করব কিভাবে, দেখি একটু বন্ধুরা। তো আইডিয়া, আমি নতুন নতুন আইডিয়া নিয়ে আপনাদের মাঝে প্রতিনিয়তই আসি। পুনরায় আজকেও এসেছি আপনাদের এরকম একটা আইডিয়া ক্রিয়েট করার জন্য। বন্ধুরা, আমরা এভাবে আইডিয়াগুলো দেখব এবং নিজের মতো করে এই ডিজাইনগুলো ক্রিয়েট করব। এরপর বন্ধুরা, আমরা দেখব আমরা এই পেন টুলসটাকে নেব। এই পেন টুলস নিয়ে আমরা একটা ডিজাইন ক্রিয়েট করব। দেখেন, এই যে এখানে পেন টুলস নিয়ে আমরা এই ডিজাইনটা ক্রিয়েট করব, অর্থাৎ একটা ব্যাগের যে হ্যান্ডেল থাকে সেই হ্যান্ডেলটা ক্রিয়েট করে নেব। তো বন্ধুরা, আমরা এইখান থেকে দেখব, এইখান থেকে আমরা এই সোজাসুজি যাব এবং যতটুকু আমার প্রয়োজন আমি ততটুকু এখান থেকে নিয়ে নেব। বন্ধুরা, আমি এভাবে নিয়ে নিলাম। এরপর আমি এখানে একটা রাউন্ড করে নেব। বন্ধুরা, দেখব একটা রাউন্ড করে নিলাম এবং একইভাবে আমি এখান থেকে এটাও একটা রাউন্ড করে নিলাম। বন্ধুরা, এভাবে আমরা রাউন্ডটা সুন্দর করে নিয়ে নেব। আমাদের এই হ্যান্ডেলটাকে আমি মাইনাস করে দিলাম এবং এখান থেকে আমি এইভাবে রাউন্ড করে নিলাম। বন্ধুরা, আমাদের যদি কখনো সমস্যা হয় আমরা পরবর্তী এগুলো ঠিক করতে পারবো। দেখি বন্ধুরা, আমি যদি এটাকে একটু আরও একটু অ্যাঙ্গেল করে নিতে চাই, আমি এটাকে যদি আর কনভার্ট করতে চাই, হ্যাঁ, আমি এখানে এই দেখেন এই কনভার্ট অ্যাঙ্গলে ক্লিক করলে আমরা কিন্তু এটাকে চাইলে একটু কনভার্টও করে নিতে পারি, একটু রাউন্ডও করে নিতে পারি। তো বন্ধুরা, এরকমভাবে আমরা কিন্তু ডিজাইনগুলো ক্রিয়েট করব। তো বন্ধুরা দেখবো এরকম আমরা একটা শেপ তৈরি করে নিচ্ছি। বন্ধুরা দেখবো এই শেপটা আমি একটা তৈরি করে নিচ্ছি, নেওয়ার পরে আমরা একটা ডিজাইন দিয়ে দেব। বন্ধুরা, যদি আমরা চাই যে এটাকে একটু আর একটু হোয়াইট করে নেব, হ্যাঁ, আমি হোয়াইটটা করে নিতে পারি। বন্ধুরা, এইটাকে যদি আমি একটু দেখা যাচ্ছে যে এটা ডিজাইনটাকে একটু স্মুথলি করার জন্য আমি এই টুলসটাকে দিয়ে আমি একটু স্মুথলি করে নিতে পারি। এরকমভাবে আমি সুন্দর করে স্মুথলি করে নিতে পারি। আমার এটা কিন্তু একটু স্মুথ হয়ে গেল। বন্ধুরা দেখেন, আমরা এখানেই দেখেন পেন টুলসের স্মুথ টুলসটাকে দিয়ে আমরা স্মুথ করে নিলাম। এরপরের বিষয়টা হচ্ছে আমার এখানে দুইটা রেক্ট্যাঙ্গেলস নিয়ে নেব, রাউন্ড টুলস নিয়ে নেব, বা আমরা এখান থেকে এই ইলিপস টুলসের মাধ্যমে এই রাউন্ডটাকে নিতে পারি। বন্ধুরা, তো এইভাবে একইভাবে নেওয়ার পর আমি এটাকে একইভাবে এটাকে সিলেক্ট করে নিলাম, আমি এখানে দিয়ে দিলাম, এটা মিডল পয়েন্টে দেব। বন্ধুরা, আমরা এবার দেখব যে আমরা এই ডিজাইনটা কিভাবে ক্রিয়েট করব। বন্ধুরা, আমি এটা একটু উপরে দিয়ে দেব, অ্যাভারেজ দা ফন্টে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, আমরা এইটাকে এই স্টকটাকে অফ করে দেব, ফিল কালারটাকে অফ করে দেব। আর আমি এইটাকে একটু উপরে দিয়ে দেব। বন্ধুরা, আমরা একটু উপরে দিয়ে নিচ্ছি, দেখবেন এবং কোথাও প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনাদের দেখাবো।
এবং আপনারা এই ডিজাইনগুলো শিখে প্রফেশনালি আপনারা যে কোনো কাজে করতে পারবেন। তো বন্ধুরা, তো আমরা যাচ্ছি ডিজাইনের মূল অংশে। এখন আমাদের কিন্তু ডিজাইনটা হয়ে গেছে বন্ধুরা। আমরা চাইলে কিন্তু ডিজাইনটা একটা রূপ দিতে পারি বন্ধুরা। আমরা যদি চাই এটাকে আরও একটু এভাবে দিতে পারি, তো সেম কিন্তু আমাদের একটা ডিজাইন হয়ে গেছে। তো বন্ধুরা, আমি চাইলে এইটাকে আমি একটু আমার স্টকটাকে একটু বাড়িয়ে দিতে পারি বন্ধুরা। আমরা এখান থেকে স্টকটাকে নিয়ে নেব। স্টকে ক্লিক করলে দেখেন বন্ধুরা আমার স্টকটা চলে আসবে। আমি স্টকটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, দেখবো বন্ধুরা। তো এইটাকে একটু এই স্টকের এই সাইডটা দেখেন বন্ধুরা, আমি একটু প্রিভিউ করে দেখাচ্ছি। প্রিভিউ করে দেখেন এই যে এইটা একটু আমরা একটু রাউন্ড করে নিতে চাচ্ছি। আমি এখানে ক্লিক করলে বন্ধুরা আমি এটাকে সিলেক্ট করে জাস্ট এটাকে সিলেক্ট করে আমি যদি এখানে ক্লিক করি দেখেন রাউন্ড হয়ে যাবে। আমার কিন্তু রাউন্ড হয়ে গেছে দেখেন বন্ধুরা, আমার এরকম একটা হ্যান্ডেল হয়ে গেছে। আমি এটাকে ক্লিক করে দেখেন বন্ধুরা কন্ট্রোল সি চেপে কপি করে নিলাম এবং কন্ট্রোল যদি আমি বি দিয়ে দিই দেখেন বন্ধুরা আমার এখানে কিন্তু আর একটা তৈরি হয়ে গেছে। আমি যদি এখানে ক্লিক করি দেখেন আমার একটা আর তৈরি হয়ে গেছে। আমি যদি এখান থেকে ডান বাটন ক্লিক করে এখানে অ্যাভারেজ দা ব্যাকে ক্লিক করি দেখেন বন্ধুরা এটা আমার কিন্তু নিচে চলে গেছে। তো বন্ধুরা আমরা কিন্তু বুঝতেছি যে এটা কিভাবে ডিজাইনটা হয়ে গেছে। বন্ধুরা আমার একটা ব্যাগের শেপ হয়ে গেছে। এখন জাস্ট যদি আমি এই ব্যাগটা আমার একটা ক্রিয়েটিভিটির মধ্যে নিয়ে আসতেছি, আমি যদি বন্ধুরা এখন কালার দিয়ে দিই আমার আইড্রোপার টুলস দিয়ে, দেখবো বন্ধুরা আমি যদি এটাকে ক্লিক করে নেই দেখেন বন্ধুরা, আমরা যদি এই ছোটোটাকে ক্লিক করে নিয়ে এবং আমি এটাকে স্টক করে দেই, এটাকে স্টক করে দেই এবং ফিল কালারটাকে ক্লিক করে আমি যদি আইড্রোপার টুলস নিয়ে এটাতে ক্লিক করি দেখেন বন্ধুরা আমার এই কালারটা হয়ে যাবে। দেখেন বন্ধুরা একইভাবে আমি যদি এটাকেও সিলেক্ট করে নিই, সিলেক্ট করে নিয়ে আমি এটাকে স্টকটাকে অফ করে দিয়ে আমি যদি এখানে আইড্রোপার টুলসটাকে নিয়ে আমি যদি এটাতে ক্লিক করি দেখেন বন্ধুরা আমার কিন্তু ওই কালারটা হয়ে গেছে। যে বন্ধুরা আমরা কিন্তু এইটা মেডেলে নিয়ে নেব, এটাকে একটু দেখবো, আমরা একটু প্রিভিউ করে দেখতেছি, জুম করে দেখবো এখানে সুন্দর করে নিচ্ছি দেখেন, আমি একটু নিচে নিয়ে নিচ্ছি এটা, মেডেলে নিয়ে নিলাম বন্ধুরা। এরপর দেখবেন যে আমি যদি এটাকে একটু কালার দিতে চাই, আমরা যদি এই কালারটাই দিতে চাই আমি কিন্তু অন্য কালারও দিতে পারি বন্ধুরা। আমি সিলেক্ট করে যদি এইটাকে কালার দিয়ে দিই দেখেন বন্ধুরা এই কালার হয়ে যাবে। নিচেরটাকেও আমি যদি একটু সিলেক্ট করি আমি যদি ওই কালারটি দিয়ে দিতে চাই আইড্রোপার টুলস দিয়ে আমি এইখানে এই কালারটাতে সিলেক্ট করলে ওই কালারটি হয়ে যাবে। দেখেন বন্ধুরা আমাদের কিন্তু একটা ব্যাগ ক্রিয়েট হয়ে গেছে। দেখেন সেম একটা ব্যাগ কিন্তু আমরা ক্রিয়েট করতে পারছি। তো বন্ধুরা আমার এই ব্যাগের মধ্যে চাচ্ছি যে আমার এর পূর্বের যে ক্লাসটা ছিল এই পূর্বের ক্লাসের লোগোটাকে আমি আমার এই ব্যাগের মধ্যে দিয়ে দেব। আমি এটাকে এক্সপান্ড করে নিলাম বন্ধুরা। এক্সপান্ড করলে কি হবে, এটা ছোট বড় করলেও এটা কখনো ফেটে যাবে না, ভেঙে যাবে না, বা এটা কোনো পরিবর্তন হবে না। আমি এটাকে এক্সপান্ড করার পর বন্ধুরা আমি কি এখানে এই ব্যাগের এখানে আমার এই লোগোটা দিয়ে দিলাম বন্ধুরা। আমি যদি লোগোটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে কন্ট্রোল ভি দিই কারণ ব্যাগটার উপরে আমার এই লোগোটা ক্রিয়েট হয়ে যাবে। তো বন্ধুরা দেখেন আমরা কিন্তু একটা অনায়াসে অল্প সময়ের মধ্যে আমাদের একটা ডিজাইন ক্রিয়েট করতে পেরেছি এবং এটা হচ্ছে আমরা শপিংয়ের জন্য ব্যবহার করতে পারি। বন্ধুরা আমরা কিন্তু ডিজাইন করতে পেরেছি। তো আমরা দেখব এরকম ডিজাইন কিন্তু আমরা অনায়াসে অনেক ডিজাইন অনেক কালারের ব্যাগ ক্রিয়েট করতে পারবো। তো দেখি বন্ধুরা এরকম কালার আমরা করতে পারি কিনা। এরপর বন্ধুরা দেখব আমরা এই যে ব্যাগটা ক্রিয়েট করছি, যদি ব্যাগটাতে আমরা একটু শ্যাডো বা গাইডলাইন দিতে চাই, অন্য কোনো শ্যাডো দিতে চাই আমরা কিন্তু অনায়াসে দিতে পারবো। তো বন্ধুরা আমরা একটু বেসিক ধারণা নিয়ে কাজ করতেছি, আমরা প্রফেশনালি এইটা বিষয় নিয়ে আরও সুন্দর সুন্দর ডিজাইন ক্রিয়েট করব। তো বন্ধুরা আমাদের এখন এই ব্যাগটা আমরা ক্রিয়েট করলাম। দেখেন বন্ধুরা আমি এই ডিজাইনটা দিয়ে আমি অনেক ধরনের 4-5টা কালার দিয়ে আমি কিন্তু এই ডিজাইনটা ক্রিয়েট করতে পারবো। আমি দেখেন বন্ধুরা আমরা কিন্তু এই ধরনের ডিজাইন কি অনায়াসে সুন্দর সুন্দর ডিজাইন ক্রিয়েট করে আপনাদের প্রোভাইড করতে পারবো। তো বন্ধুরা দেখবো তো আমি এটাকে সিলেক্ট করে নিয়ে আমি এইদিকে নিয়ে নিলাম বন্ধুরা, আপনারাও এভাবে নিয়ে নেবেন। সরি আমার এটা আমাকে গ্রুপ করে নিয়ে নিচ্ছি, আমি এটাকে গ্রুপ করে নিচ্ছি তখন আমার এটা সুবিধা হবে। তো বন্ধুরা আমি এভাবে কিন্তু ডিজাইনগুলো আপনারা অনায়াসে আপনাদের ইচ্ছা মতো এই ডিজাইনগুলো করতে পারবেন। তো বন্ধুরা আমি এইটাকে আপনাকে একটু দেখাচ্ছি এবং এইটার আমরা অনেক ধরনের ডিজাইন কালার ক্রিয়েট করে আমরা কিন্তু এই ব্যাগের বিভিন্ন স্টাইল নিয়ে নেব। তো বন্ধুরা এখন দেখব আমি এটাকে সিলেক্ট করে আনগ্রুপ করে নিলাম বন্ধুরা।
এখন দেখব আমরা এখান থেকে আইড্রোপাস টুলস নিয়ে, বা এখানে আমরা দেখব এখানে আমরা এটাকে ক্লিক করে নিলাম, আমরা এই কালার দিয়ে দিলাম। বন্ধুরা দেখেন, আমি যদি এই কালার দিতে চাই দিতে পারবো, এই কালারে দিতে চাই দিতে পারবো। সেম একইভাবে আমি যদি এটাকে সিলেক্ট, নিচেরটাকে লেয়ারটাকে সিলেক্ট করি, যে কালারটাকে দিতে চাই, দেখেন বন্ধুরা আমার কিন্তু সেই কালারটাই হয়ে যাবে। কিন্তু আমার যে কালারে দিতে চাচ্ছি আমরা 6 ধরনের 6টা ব্যাগ ক্রিয়েট করতে পারবো। আমি উপরেরটা থেকে একটু ডিপ দিয়ে দিলাম বন্ধুরা, দেখবো একটু ডিপ দিয়ে দিচ্ছি, হ্যাঁ হালকা একটু ডিপ দিয়ে দিচ্ছি, ডিপ কালার করে দিচ্ছি। দেখেন বন্ধুরা আমার কিন্তু এইটা একটা ডিজাইন হয়ে গেল। আমি চাচ্ছি এইটাকে একটা ডিজাইন করে দেব বন্ধুরা, দেখবো এই যে এটাকে ডিজাইন আমি একটু রেড কালারে নিচ্ছি, রেড কালারে নিয়ে আমি এটা একটু ব্যাকগ্রাউন্ডটাকে আরও একে ডিপ রেড দিয়ে দেব। দেখেন বন্ধুরা আমার কিন্তু এরকম ব্যাক ক্রিয়েট হয়ে গেছে। দেখেন বন্ধুরা সেম একইভাবে আমি একটা ব্যাগ ক্রিয়েট করে আমি অনেকগুলো ব্যাগ ক্রিয়েট করতেছি বন্ধুরা, দেখবো পাশে থাকবেন এবং কমেন্টস করে জানাবেন। বন্ধুরা দেখেন আমি কিন্তু এই ব্যাগগুলোর একগুলোর কালার দিয়ে দিচ্ছি। আমি কিন্তু চাইলে এখানে অনেক ধরনের কালার আছে বন্ধুরা, দেখি একটু আমি এটাকে এই কালার দিয়ে দিচ্ছি, এই কালার দিয়ে দিব। হ্যাঁ বন্ধুরা এরপরে দেখি আমি এটার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে আমি একটু শ্যাডো কালার বা আরও ডিপ কালার দিতে পারি। তবে বন্ধুরা আমরা এটাকে ব্যাগটাকে ডিপ কালার দেব এবং ফন্টের লেয়ারটাকে একটু শ্যাডো কালার দেব, তাহলে দেখতে একটু সুন্দর হবে বন্ধুরা, বুঝতে পারবেন। অবশ্যই আপনারা যখন নিজেরা ডিজাইনগুলো ক্রিয়েট করবেন অবশ্যই বুঝতে পারবেন বন্ধুরা। তো বন্ধুরা এরপরে দেখেন আমরা এটাকে সিলেক্ট করার পর আমরা যদি এটাকে একটু এই ডিপ কালারটাকে না দিই, এই কালার দিয়ে দিই এবং এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে আমি যদি এই ডিপ কালারটাকে দিয়ে দিই, দেখেন বন্ধুরা আমার কিন্তু অনায়াসে 6টা কালারের 6টা ব্যাগ হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা কিন্তু এই বেসিক লেভেল থেকে প্রফেশনাল ডিজাইনগুলো খুব অনায়াসে ক্রিয়েট করতে পারবেন বন্ধুরা। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কখনো বুঝতে না পারেন অবশ্যই কমেন্টস এবং লাইক করে জানাবেন। বন্ধুরা আমরা কিন্তু আপনাদের এই একটি লাইক বা কমেন্টস বা সাবস্ক্রাইবের কারণে আমরা উৎসাহিত হয়ে থাকি বন্ধুরা। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার ভিডিও সর্বপ্রথম পেতে অবশ্যই এই কাজটি করে থাকবেন বন্ধুরা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি আজকের এখানে শেষ করছি। থ্যাংক ইউ। পরের ভিডিও দেখার জন্য প্রস্তুতি থাকবেন বন্ধু। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি।